আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের মধ্যে আসছে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, দুইটি ক্ষুধার্ত বাঘকে বকরির পালের মধ্যে ছাড়িয়া দিলে উহারা বকরির পালে যেই পরিমাণ ক্ষতি করে না, সেই পরিমাণ মানুষের মালের লোভ ও সম্মানের লালসা তাহার দিনের ক্ষতি করে। যে পরিমাণ মানুষের মালের লোভ আর সম্মানের লালসা তাহার দিনের ক্ষতি করে। ভালো করে একবার শুনো হাদিসটা। হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে হাদিসটি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, দুইটি ক্ষুধার্ত বাঘকে যদি বগড়ির পাল মানে এক পাল বগড়ি, এক দল বগড়ির মাঝখানে যদি দুটো বাঘকে ছেড়ে দেওয়া হয়, সেই দুটো বাঘ এক পাল বগড়ির মধ্যে যত ক্ষতি করবে, কত ক্ষতি করবে, সে না হলে দু চারটাকে মারবে, মেরে ছিঁড়ে ছাড়ে খাবে। দুটো ক্ষুধার্ত বাঘ, ক্ষুধার্ত এত খিদায় থাকবে, এরকম ক্ষুধার্ত বাঘকে যদি বগড়িদের পালের মধ্যে এক ঝাঁক বগড়িদের মাঝখানে দুটো বাঘকে ছেড়ে দেওয়া হয়, তারা যতটা না ক্ষতি করবে তার থেকেও বেশি ক্ষতি করে মানুষের মধ্যে যদি মালের লোভ এসে যায়, মানে মালদার হতে হবে, পয়সাওয়ালা হতে হবে। আর আজকের দিনে এটাই বেশিরভাগ দেখা যাচ্ছে, 95% মালের লোভ, মালদার হতে হবে। মাল থাকলে সম্মান থাকবে, মাল থাকলে সমাজে আমাকে লোক বাবু বলবে। আজকাল দিনে বয়রা বয়নি, অনেক বন্ধুরা পরামর্শ দেয়, অনেক মা বাপ বলে আবার ছেলেদেরকে, সন্তানদেরকে অনেক মা বাপ বলে টাকা থাকলে তোর বন্ধু তোর কাছে এমনিই চলে আসবে। কথাটা আজকের দিনে যদিও কিছুটা বাস্তব, কিন্তু অতিরিক্ত যখন হয়ে যায় তখন কি ক্ষতি হয় সেটা এখানে শুনে নাও। তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটো ক্ষুধার্ত বাঘকে যদি বগড়ির পালের মধ্যে, বগড়ির এক ঝাঁক বগড়ির মধ্যে ছেড়ে দেওয়া যায়, দুটো বাঘ সেই বগড়িদের দলের মধ্যে যে ক্ষতি করবে তার থেকেও বেশি ক্ষতিকারক, বেশি ক্ষতি করবে ওই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে যে মানুষটার মালের লোভ হবে, যেই মানুষ মালের লোভী হবে, সম্পদের লোভী, টাকার লোভী আর সম্মানের লালসা, এই দুটো জিনিস যার মধ্যে অতিরিক্ত হবে, মালের লোভ, টাকা পয়সার নেশা, টাকা মালদার হওয়ার নেশা, আর সম্মান পাওয়ার নেশা, লোভ, লালসা, আমি সম্মানিত হতে হবে, আমাকে যেন লোক সবাই সম্মান করে, সালাম দেয়, এই দুটো জিনিস যার মধ্যে আসবে তার মারাত্মক বড় ধরনের ক্ষতি হবে। সে কি হবে না, তার মধ্যে থেকে দিনের চিন্তা চেতনা বের হয়ে যাবে। এই দুটো জিনিস যার মধ্যে থাকবে তার অন্তর থেকে দিনের আজমত, আল্লাহর যে দিন, বানানো দিন, আল্লাহ যেই দিনকে দিয়ে মানব জাতির জন্য যেই দিনকে আল্লাহ আসমান থেকে প্রেরণ করেছে, ইসলামের ব্যাপারে চিন্তা চেতনা, কবরের ভয়, আখেরাতের চিন্তা চেতনা তার অন্তর থেকে বেরিয়ে যাবে, যার মধ্যে এই দুটো জিনিস অত্যাধিক এসে যাবে, মালের নেশা, সম্পদের নেশা, টাকার নেশা আর সম্মানের নেশা। আমাকে এমএলএ হতে হবে, প্রধান হতে হবে, সিএম হতে হবে, আমাকে বড় সম্মানী ব্যক্তি হতে হবে, আমাকে সদর হতে হবে, আমাকে বিচারক হতে হবে, আমাকে বাদশাহ হতে হবে। অসুবিধা নেই, তুমি বাদশাহ হও, তুমি সদর হও, এমএলএ হও, প্রধান হও, যাই হও, তার আগে আমাকে দিনদার হতে হবে, তার আগে আমাকে দিনদার হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে হবে, নেক উম্মত হতে হবে, যার মধ্যে আল্লাহর হুকুমের, দিন ইসলামের আহমিয়ত, গুরুত্ব থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আজমত
মহব্বত যার অন্তরে থাকবে, সেই ব্যক্তি যদি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় প্রফেসর বা বড় কোনো পদে থাকে, জি, প্রধান, উপপ্রধান, সিএম, পিএম, যাই হোক না কেন, তার দ্বারাই কিন্তু খেয়ানত হবে, তার দ্বারাই কোনো শয়তানি কর্ম হওয়ার সম্ভাবনা কম থাকে। সেই ব্যক্তি বিভিন্ন রকমের মুসিবত থেকে, বিভিন্ন রকমের খারাপি থেকে, বিভিন্ন রকমের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচতে পারবে। আর যদি আল্লাহর ভয় না থাকে অন্তরে, দ্বীন ইসলামের আহমিয়ত, গুরুত্ব না থাকে, কোরআন হাদিসের ব্যাপারে তার যদি সে অজ্ঞ হয়, তার যদি ইলম না থাকে দ্বীন ইসলামের ব্যাপারে, আল্লাহর ভয় যদি অন্তরে না থাকে, তো সেই ব্যক্তি শেষ হয়ে যাবে। সেই ব্যক্তি দুনিয়া আর আখিরাত দুইটা শেষ করে ফেলবে। জি, এটাই বাস্তব। তো এই জন্য আমাদেরকে এই সমস্ত নোংরা চিন্তা চেতনা থেকে, দুনিয়ার লোভ লালসা থেকে এবং শয়তানি কুকর্ম থেকে বাঁচতে হবে, নফসের গোলামি করা থেকে বাঁচতে হবে। নফসের খায়সাত বড় খারাপ জিনিস। অহংকার, তাকাব্বুর, হিংস্র হওয়া, এই সমস্ত বিভিন্ন প্রকারের খারাপি, নোংরা চিন্তা চেতনা, নোংরা পথ আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে সাধারণ একজন আল্লাহর গোলাম মনে করে জীবন অতিবাহিত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। তাহলে আমরা দুনিয়ার জীবনেও সাকসেসফুল হব, আখিরাতের জীবনেও ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে সাকসেসফুল আল্লাহ বানিয়ে দেবে। জি, বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবন অতিবাহিত করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোনো দিন ইসলামের মজলিস যখন শেষ হবে, তখন এই দোয়াটা পড়ে আমাদেরকে মজলিস থেকে উঠতে হয়। বুঝে আসছে? জি, এই বিষয়ে অনেক অনেক মুসলমান সমাজের মুসলমান যারা দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, 100-র মধ্যে 90% মুসলমান এই সমস্ত বিষয়গুলো জানে না। জি, আর জানার দরকারও মনে করে না। এটাই বড় দুঃখজনক বিষয়। আল্লাহ আমাদের বুঝে তৌফিক দান করুন। আল্লাহ।